আবারও একটা গাফিলতি, সেই গাফিলতির বিষয়টা সামনে এসছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে সিগন্যালিংয়ের সমস্যা, এবং সেই সিগন্যালিংয়ের সমস্যার জন্য বা এটা হচ্ছে যিনি চালাচ্ছিলেন চালক, তার হতে পারে দোষ, বা সিগন্যালিংয়ের কোনো সমস্যা, তার জেরেই ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলো। পরবর্তীকালে গোটা বিষয়টা স্পষ্ট হবে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুনীত। এখানে একেবারে আবারও রেলের একটা যে দুর্ঘটনা, গাফিলতি, সেটা তো সামনে চলে আসছে। একদমই কয়েক মাস আগে দক্ষিণ পূর্ব রেলই বাউরিয়া স্টেশনে একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল সেখানে, এবং তারপর আজকে এই যখন শালিমার স্টেশন থেকে দিকে যখন যাচ্ছিল এই ডাউন সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস, সেই ট্রেনটা যখন যাচ্ছিল মিডিল লাইন দিয়ে, এই যে ট্রেনটি যেটা হচ্ছে একেবারে তিরুপতি ছিল, সেই সময় হঠাৎই একই লাইনে একটা পার্সেল ভ্যান, দুটো পার্সেল ভ্যান এবং একটা ইঞ্জিন নিয়ে, সেটা কিন্তু ট্রেনটা একই ডাউনমুখী অর্থাৎ ইয়ার্ডমুখী ছিল। অর্থাৎ এই যে লাইন রয়েছে এই লাইন দিয়ে যাচ্ছিল, সামনের দিকে ছবিটা দেখাতে, সামনে হচ্ছে ওই যে পার্সেল ভ্যান যেটি দাঁড়িয়ে রয়েছে এখন, একদম ধাক্কা মারে। এবং এই ঘটনায় এই যে সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের দুটো বগি এবং আরেকটি যে পার্সেল ভ্যান, তার একটা, মোট 3টে বগি লাইনচ্যুত হয়। এর ফলে এখানকার যে ইন্টারলকিং সিস্টেম আছে, যে সিগন্যাল সিস্টেম, সেটা কার্যত ডিসরাপ্টেড হয়ে গেছে, যার ফলে এই সাঁতরাগাছি থেকে যে শালিমার যে রুটে যে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন সব বন্ধ রাখা হয়েছে। মানে এখানে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ট্রেনই যাতায়াত করে। এই যে শালিমার থেকে সাঁতরাগাছি বা সাঁতরাগাছি থেকে শালিমার, আপ ডাউন দুটি লাইনই বন্ধ। একদম এই মুহূর্তে সব লাইন বন্ধ আছে, যেহেতু সিগন্যাল সিস্টেম সেটা কিন্তু কাজ না করার কারণে এটা মূল ঘটনা। এবং যেটা জানা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় রেলের পদস্থ কর্তারা এখানে এসেছেন, এবং তাছাড়াও ইঞ্জিনিয়ার এসে তারা কিন্তু যুদ্ধকালীন কাজ করছে। এখনো পর্যন্ত দুটো ট্রেনকে দক্ষিণ পূর্ব রেল রিশিডিউল করা হয়েছে, নির্ধারিত সময় অনেক দেরিতে ছাড়বে। এক হচ্ছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, সেটা বিকেল 4:45 নাগাদ ছাড়বে বলে জানা গেছে। আরেকটি এই সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস, সেটা সাঁতরাগাছি স্টেশন থেকে সন্ধ্যে 7টা নাগাদ ছাড়বে। এখনো পর্যন্ত দুটো ট্রেনকে রিশিডিউল করা হয়েছে, আরও বেশ কিছু ট্রেনকে রিশিডিউল করার সম্ভাবনা রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এইখানে ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত। কারণ হচ্ছে এক হচ্ছে গোটা যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের আপ এবং ডাউন লাইনে যে পরিস্থিতি হয়ে রয়েছে বর্তমানে, সেক্ষেত্রে কখন গোটা বিষয় পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং সুনীত, আবারও জানবো সেটা যে ট্র্যাকেরও তো ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছি সেই ট্র্যাক ঠিক রয়েছে কিনা সেটাও দেখছে। একদমই ঠিক, সিগন্যাল সিস্টেমে কোলাপস করে গেছে, তার কারণ ট্র্যাক ঠিক নেই। এবং এই যে যেহেতু ট্রেনটা যখন ইয়ার্ডের দিকে যাচ্ছিল, ট্রেনের গতি কম থাকার কারণে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটেনি। আরও একটা জিনিস, দুটো ট্রেনই ফাঁকা ছিল, কোনো যাত্রী ছিল না। যদি যাত্রী থাকতো, ট্রেনের গতি বেশি থাকতো, সেক্ষেত্রে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, প্রাণহানির সম্ভাবনা ছিল, এমনটাই মনে করছে রেল কর্তৃপক্ষ। এবং শুধু তাই নয়, এই যে রেল ট্র্যাক আছে, এই ট্র্যাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে। ট্র্যাককে ঠিকমতো মেরামতি করা এবং সিগন্যাল সিস্টেমকে ট্র্যাকের সঙ্গে সাযুজ্য আনা, দুটো কাজই কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ বলে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে বেশ কিছুটা সময় লাগবে পুরো ব্যবস্থাটাকে আবার নর্মাল করতে। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতা, ইঞ্জিনিয়াররা ট্র্যাক এবং সিগন্যাল একেবারে, এবং এই মুহূর্তে যেমনটা সুনীত বললো যে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। ছবি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সমস্ত স্বাভাবিক করতে রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন বেশ কিছু সময় লাগবে, এবং সেই সময় পর্যন্ত এখনও পর্যন্ত আপ এবং ডাউন লাইন যেটা সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। একেবারেই পার্থপ্রতিম, অর্থাৎ বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদি দুটি ট্রেনের গতি বেশি থাকতো এবং যাত্রীরা থাকতেন, তাহলে এই দুর্ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে।